নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো তো? সবাই ভালো থাকুন সে কামনা করে বন্ধুরা আজকে রান্নাটা শুরু করব। তো রান্নাটা করার আগে বলে দিই বন্ধুরা, আজকে সকাল সকাল ওই একটু গোপালের জন্য মিষ্টি বানাবো আর কি, যেটা আমার সবসময় করি আর কি। এক মিষ্টি শেষ হয়ে গেলে এক মিষ্টি বানাই গোপালের পূজার জন্য আর কি। তো এক এক দিন এক এক রকম করে বানাই আর কি। তো সেটা দিয়ে শুরু করব। তো দেখতে থাকুন বন্ধুরা পরপর রান্নাগুলা। নমস্কার বন্ধুরা। সব মিষ্টিগুলো এখানে দিয়ে দিলাম, সেটাতে শিরের জলে বলক চলে আসছে। চুলার আঁচটা একবারে বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলা এভাবে রান্না করবো। ফাঁকে ফাঁকে আমি একটু নাড়াচাড়া করে দিব, আর এখানে একটু জল দিয়ে রাখবো। জলটা গরম হয়ে গেলে ওই জলটা আবার ছেড়ে দেবো। মানে মোটামুটি আমি 4 বাটি জল দেবো। তো 10 মিনিট পর বন্ধুরা মিষ্টিগুলোর অবস্থা দেখুন, দেখলেন তো? আর 10 মিনিট জাল করবো। চুলার আঁচটা কিন্তু একবারে বাড়ানো আছে বন্ধুরা। এই তো বন্ধুরা, এবার রান্না করবো বন্ধুরা খিচুড়ি। খিচুড়িটা সকালবেলার জন্য, আর মিষ্টিটা বানানো হয়ে গেছে। এখন খিচুড়িটা বানাবো। খিচুড়িটা বানানোর জন্য বন্ধুরা এখানে চনাটাকে আমি সিদ্ধ করে রেখেছি আর কি। আলুটাও সিদ্ধ আছে, আর সব কিছু মোটামুটি কাঁচাই আছে। যেমন লাল মিষ্টি আলু আর কি, মিষ্টি আলু, গাজর, কুমড়ো এগুলো দিয়ে রেখেছি। আর মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছি, চালটা ধুয়ে রেখেছি। চালের সাথে একটু আদা আছে, আর একটু দারচিনি এলাচি আছে। তারপরে এই চালের সাথে আমি একে একে মশলাগুলো মিশাবো। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর এখানে ওই যে হলুদ আর লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে এখানে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা যদি কম খান তো কম দেবেন, কোনো সমস্যা নেই। আর একটু জিরের গুঁড়ি দেবো। এবার একটু জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর খাওয়াটা নিয়ম এসে যায় যার যার স্বাদ অনুযায়ী, বুঝছেন? খাওয়াতে কে কী মশলা দেবে যার যার রুচি অনুযায়ী আর কি। এটা আমি বললে বা আরেকজন বললে হবে না বন্ধুরা। তো অত আমরা কি আইডিয়া নেই যে কী রান্নাটা কীভাবে হবে, বা আইডিয়াটা দিই যে কী রান্না কীভাবে করলে খুব সহজে হয়ে যায়, এটাই আর কি। প্রথমে আলুগুলাকে একটু ম্যাশ করে দিই, তাহলে আলুর সাথেও নুন হলুদটা ভালো করে মিশে যাবে আর কি। তো সবগুলো আমি মেখে ঝুঁকে পূরণ করে একবারে বসিয়ে দেবো। আমাদের ওই নোয়াখালীর বাসাতে বন্ধুরা এটাকে সোমবার বলে আর কি। আপনারা কিছু মনে করিয়েন না। ওই মাঝে মধ্যে আমি বলে ফেলি যে সোমবার করবো বা সোমবার দিব, এরকম কিছু বলে ফেলি আর কি। তা আমি কাজ করতে করতে কথা বলতেছি, আপনাদের কাছে কেমন লাগতেছে বা বলবেন। কিন্তু আমাদের নোয়াখালীতে কী ভাষায় কী কথা বলে সেটাও বলি মাঝে মধ্যে। আপনাদের কাছে কি ভালো লাগে শুনতে? ভালো লাগবে না বন্ধুরা, ভোগ ভোগ করলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। তারপরও আমি বলি, আমার মনের খায়েশে বলি আর কি। তো এই তো এদিকে মাখাটা হয়ে গেছে, এবার আমি পূরণ করে একসাথে বসিয়ে দিব আর কি। চুলাটা জ্বেলে দিলাম, তেলটা আগে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই যে লঙ্কাটা দিয়ে দিলাম, আমার শাশুড়ি কিন্তু অনেকগুলো লঙ্কা দিত খিচুড়িটা আর কি। তা আমি একটু কমই দিই, কারণ হলো কি আমার ওই লঙ্কাগুলো ঝাল বেশি, বুঝছেন? তো তেজপাতাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি নিজের ঘরে বানাই, আমি আবার শস্য দিই না। শস্য না দিয়ে পাঁচফোড়নটা বানাই আর কি। তারপরে এটা ভাজা হোক, তারপরে দিয়ে দিব এখানে এই যে দারচিনি, এলাচি আর আদাটা। এটা দারুণ একটা গ্রাম লাগে। আপনারা এভাবে পূরণ করে দেখবেন, খুব সুন্দর একটা গ্রাম লাগে। এবার আমি মাখানো ডাল চালটা একসাথে দিয়ে দেবো। সবজিগুলা সবগুলো একসাথে একটু কষিয়ে নেব। এবার নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর ওইদিকে গরম জলটা বসিয়ে রাখছি, গরম জলটা হয়ে গেলে এখানে দিয়ে দেব। আমার আবার উল্টা দিকে পড়ে তো, ওই জন্য আমার নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় বন্ধুরা। আর আমি নাড়তে লাগলে দেখা যায় না। আর আরেকটা কথা বন্ধুরা, ওই যে মিষ্টি বানানোটা কিন্তু আমি পুরোপুরি দেখাই নেই। আপনারা যদি চান তো তাহলে আমি দেখাইতে পারি, কোনো সমস্যা। আর আমার এই চ্যানেলে অনেকবার আমি মিষ্টি বানানো দেখাইছি বন্ধুরা, অনেকগুলো মিষ্টি বানানো দেখাইছি। তাই আর এখন আর দেখাই না, একটু একটু টুকিটাকি দেখাই আর কি। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু কোমল বেসন হবে। আর আজকে আমি এই রান্না দিয়ে শেষ করে দেবো বন্ধুরা। আর বাদ বাকি আজকে তো নিরামিষ, আজকে কালকে আবার একাদশী, নিরামিষ যাবে, ওই জন্য আজকে নিরামিষটা করতেছি। কষানোটা হয়ে গেলে গরম জলটা করে দিচ্ছি। এবার না সুন্দর একটা গ্রানে ঘরটা একবার মোমো করতেছে। তো একই খিচুড়ি
অনেক অনেক রকমের রান্না করা যায় বন্ধুরা। আপনারা কী রকমের রান্না করেন সেটা বলবেন বা সেটা দেখাবেন, আমিও দেখব। তো বন্ধুরা খিচুড়িটা হয়ে থাকুক, এভাবে এ ফাঁকে বন্ধুরা আমি ওই যে বেসন ভাজিটা করে নিব আর কি। বেসনের জন্য এখানে আটা নিয়েছি আর নুন হলুদ চিনি দিয়েছি, একটু কালো জিরা দিয়েছি, একটু তেল দিয়েছি, গুলে নিব। এবার বন্ধুরা ওই যে এই যে দেখুন কীরকম করলাম ইয়েটা আর কি, গোলাটা। গোলাটা যদি একটু ভারী হয় না, অনেকক্ষণ পর্যন্ত মশমশা থাকে। আমি আটা দিয়ে করি আর ময়দা দিয়ে করি বা বেসন দিয়ে করি, ওইটাই আর কি। এই তো বন্ধুরা ভাজিগুলো হয়ে যাচ্ছে আর ওইদিকে খিচুড়িটাও হয়ে গেছে। এই যে দেখুন ভাজিগুলো কত সুন্দর হয়েছে না, এটা অনেকক্ষণ পর্যন্ত মশমশা থাকবে। এই তো বন্ধুরা খিচুড়িটা এবার দেখেন। আর এখন থালে নিয়ে নিচ্ছি বন্ধুরা, খাইতে চলে আসছে তো। গরম গরম খিচুড়ির সাথে ভাজি কি যে দারুণ একটা ব্যাপার না। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, একটু মিষ্টি আলু বাস। আর সাথে হচ্ছে এই যে দুটা ভাজি দিলাম। আপনারা খেতে চাইলে চলে আসুন বন্ধুরা। এর সাথে সাথে বন্ধুরা আমি বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা।